وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون وقال الله تعالى ولله الأسماء الحسنى فادعوه بها প্রশংসা সেই মহান প্রতিপালকের নিমিত্তেই যার অপার অনুগ্রহে আজকে আমরা এই মুহররম মাসের 10 তারিখে আসরের সালাতের পর থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত বসে রয়েছি সুস্থতার সাথে, সেজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সমবেত প্রাণপ্রিয় শিক্ষার্থী অত্র প্রতিষ্ঠানের ও মুসল্লিবৃন্দ, প্রথমেই আপনাদের জ্ঞাতার্থে বলে থাকছি, হয়তোবা অনেকেরই ধারণা যে বিশেষ কথা কেন আজকের এই দিনে। এটা এজন্য আমরা করলাম, ওরকম ভাবে করা নয়, বিদআত এইভাবে নয়। তো এটা এজন্যই করা যে আমাদের ছাত্রদের উদ্দেশ্যে কিছু নসিহা পেশ করা, স্বাভাবিকভাবে এই সময়কে এক যেহেতু বিশেষ সময়, যার জন্যে অনেকে হয়তো মনে করতে পারেন যে কেন করা হলো। যা হোক, আমরা একটু আলোচনা শুনব মুহররম সম্পর্কে। তার আগে আমাদের অত্র প্রতিষ্ঠানের ছাত্ররা কোরআনুল কারীম তেলাওয়াত করলো, ইসলামী সঙ্গীত পেশ করলো। তাদের ইসলামী সঙ্গীত এবং কোরআনুল কারীম তেলাওয়াত এর মধ্যে দিয়ে আমরা এতক্ষণ পার করলাম। এখানে আমরা একজন কোরআনুল কারীম, খুব সুন্দর কোরআনুল কারীম তিলাওয়াত করেছে, মাশাআল্লাহ, তার সুললিত কণ্ঠে। শেষে কোরআনুল কারীম তিলাওয়াত করার শেষে বলছেন সাদাকাল্লাহুল আযীম। এই সাদাকাল্লাহুল আযীম বলা চলবে না কোরআনুল কারীম তিলাওয়াত শেষে। কি বলতে হবে তাহলে? বলতে হবে কোরআনুল কারীম তেলাওয়াত শেষে, দ্বীনি আলোচনা আর শেষে বলতে হবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এইটুকু। সাদাকাল্লাহুল আযীম যে বলা হয়, সেটা মানুষ রচিত কোনো দোয়া ইসলাম গ্রহণ করে না। ইসলাম পরিপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। এই হাদিস থেকে, এই আয়াত থেকে প্রমাণ হয় ইসলাম পরিপূর্ণ। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন কোরআনুল কারীম তিলাওয়াত শেষে যেই দোয়া, সেটাই আমাদেরকে তিলাওয়াত করতে হবে। সেই তিলাওয়াত যদি না করি, সেই দোয়া যদি না পড়ে অন্য দোয়া পড়ি, তাহলে যে আগের যে নেকি করলাম, কোরআন তেলাওয়াত করলে নেকি যে হলো, সেই নেকি আর নেকি থাকবে না। কারণ ওই যে রাসূলের দোয়া, শিখানো দোয়া আমরা না পড়ার কারণে। অতএব আমরা যেন কেউ কোরআনুল কারীম তিলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম না পড়ি। একজন একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন, ইয়া রাহিমু ইয়া রহমান, খুব ভালো। আমি আমার ছাত্রদেরকে জিজ্ঞাসা করতে চাই, তাওহীদ কয় প্রকার? তাওহীদ কয় প্রকার?
কয় প্রকার? দাঁড়াও দাঁড়াও, তাওহীদ কয় প্রকার, কি কি? মাশাআল্লাহ, বসো। তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। ইয়া রাহিমু ইয়া রাহমানু, রাহিম রহমান আল্লাহর গুণবাচক নাম। তাওহীদ তিন প্রকারের, এক প্রকার হলো আসমা ও সিফাত, আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহ। আমরা দোয়া করি, আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে রিজিক দাও, আল্লাহ আমাকে রহম করো, আমাকে দয়া করো, আমাকে ক্ষমা করো, চাই না? আল্লাহ আল্লাহ বলি আমরা চাই। সব যদি আল্লাহ আল্লাহ বলেই চাই, তবে আল্লাহর যে গুণবাচক নামগুলো রয়েছে সেই নামগুলো কখন ব্যবহার করব? আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বললেন, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই সুন্দর সুন্দর নাম দিয়ে তাকে ডাকো। আমার রহমত পাওয়া দরকার আল্লাহর পক্ষ থেকে, দিবেন তো আল্লাহ। আমরা যদি দোয়াটা এভাবে করি, হে আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন, এটা না বলে এইভাবে বলি, ইয়া রহমান আমার প্রতি রহম করুন, ইয়া রহিম আমার হে রহিম আমার প্রতি দয়া করুন, ইয়া গফফার আপনি আমাকে ক্ষমা করুন, ইয়া গফুর আপনি আমাকে ক্ষমা করুন। এই যে আল্লাহর গুণবাচক নামগুলো দিয়ে যদি আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ বলে দোয়া করলে যত তাড়াতাড়ি কবুল হবে, তার চাইতেও দ্রুত গতিতে কবুল হবে, তার গুণবাচক নাম দিয়ে তার কাছে চাওয়ার কারণে। সঙ্গীতটা পরিবেশন করলে যার জন্য আমার এই কথাটা মনে আসলো, ইয়া রাহিম ও ইয়া রহমান, আমরা যেন আল্লাহর গুণবাচক নাম ব্যবহার করে তার কাছে চাই। রুজির দরকার, ইয়া রাজ্জাক, হে রাজ্জাক আপনি আমার রুজির ব্যবস্থা করেন। আপনি জালেম, মাজলুম, আপনি মাজলুম, এখন আল্লাহর কাছে কিভাবে বলবেন? কাহার, আল্লাহর এক নাম হলো কাহার। হে কাহার, তোমার কঠোরতা দিয়ে তুমি জালেমকে দমন করো। আপনি আমি যদি শব্দ আল্লাহ আল্লাহ বলে বলে ওই নামগুলো আর ব্যবহার হচ্ছে না। প্রসঙ্গক্রমে কথা, আল্লাহ তাআলার নাম কতটুকু আমি ছাত্রদের কাছ থেকে জানতে চাই। কতটুকু নাম? আল্লাহর নাম কতগুলো? 99টা, 1 কম 100। এই যে 1 কম 100 নাম আমাদের সমাজে প্রচলিত আছে, আল্লাহর নাম 99টি। হাদিস রয়েছে এই মর্মে যে ব্যক্তি আল্লাহ তাআলার সুন্দর আল্লাহ তাআলার যে নাম রয়েছে সে নামগুলো আমরা 99টার মধ্যে সীমাবদ্ধতা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাকে যে নাম শিক্ষা দিয়েছি কিতাবে, এবং যা শিক্ষা তোমার নিজের কাছে রেখেছ, তাহলে 99টা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আরো কিছু নাম তার কাছে রয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহর নাম 99টা সীমাবদ্ধ নয়। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহসাহা, যে ব্যক্তি আল্লাহ তাআলার 99টি নাম যে শিক্ষা দিয়েছেন, বিভিন্ন কোরআন সুন্নাহ পাওয়া যায়, এই নামগুলো যে মুখস্থ করবে তাকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মুখস্থের মানে এই নয় যে শুধু নামগুলোই মুখস্থ করলাম, ইয়া রহমান রাহিম গফুর গফার, এভাবে নয়। ওই নামের সাথে যে সম্পৃক্ত বিষয় সেটা যেন কাজে বাস্তবায়ন হয়। যা হোক,
আমরা আরেকটা সঙ্গীত শুনলাম আমাদের ছাত্রদের কাছ থেকে, যে নবীকে কেন্দ্র করে এটা সংশোধনী। আমি যদি বলি হে আব্দুল্লাহ, তাহলে আব্দুল্লাহ এখানে উপস্থিত আছে, আব্দুল্লাহ আসবে এখানে। হে নবী তোমায় দেখিনি, হে নবী তোমায় দেখিনি, তাহলে নবী কি এখানে উপস্থিত? অনুপস্থিত। অতএব এই সঙ্গীত চলবে না, এরকম সঙ্গীত পরিহার করতে হবে আমাদেরকে। আসি আমরা মূল আলোচনায়, যে মুহররম মাস এক সম্মানিত মাস। এই মাসের মর্যাদা কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মাসের গণনা হচ্ছে 12টি। 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। এই 4টি মাসের অন্যতম এক মাস হচ্ছে এই মুহররম মাস, সম্মানিত মাস। এই মুহররম মাসের সাথে অনেক শিরক এবং অনেক বিদআতও জড়িয়ে রয়েছে। শিরক বিদআত আমরা করি না, আমাদের দ্বারা হয় না, আমরা এমনটা না, অনেক সময় হয়ে যাব অনিচ্ছাকৃত ভাবে। এই মুহররম মাসের মর্যাদা কি জন্য এত আল্লাহ তাআলার কাছে? অনেকেই বলে থাকে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম মাসের 10 তারিখে কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন, যার জন্য এই মাসের মর্যাদা। না, এই জন্য এই মুহররম মাসের মর্যাদা নয়। এই দিনের মর্যাদা হচ্ছে নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে জালেম শাসক তার অত্যাচার নিপীড়ন থেকে বাঁচিয়েছিলেন, সেই জন্যে আল্লাহ তাআলা আর শুকরিয়া আদায় স্বরূপ এই 10ই মুহররম সিয়াম পালন করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিয়াম সম্পর্কে বলছেন, মুহররম মাসের সিয়াম, 10ই মুহররমের সিয়াম এর গুরুত্ব কতটুকু? রাসূল বললেন, যে ব্যক্তি মুহররম মাসের সিয়াম পালন করবে, 10 তারিখের সিয়াম পালন করবে, তার বিগত 1 বছর গুনাহের কাফারা হবে। সুবহানাল্লাহ। 1 বছরের গুনাহের কাফারা হবে যদি আমরা একটা সিয়াম রাখি। এটা একটা সিয়াম কারা রাখে? মুসা আলাইহিস সালামের উম্মত যারা ছিলেন তারা রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি মুসার ভাই, মুসা আমার ভাই, তিনি নবী, আমিও 10ই মুহররম এই সিয়াম পালন করব। অতঃপর সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল আপনি তো বলছেন যে মুহররম ইহুদি নাসারাদের বিরোধিতা করতে, 10 তারিখ তারা রাখে, আমরাও যদি 10 তারিখ রাখি তাহলে তাদের সাথে তো মিল হয়ে গেল। রাসূল বললেন, তাহলে আমি 10 তারিখের সাথে মিলিয়ে 10, 11 অথবা 9, 10 রাখব, তাহলেই তো বিরোধিতা হয়ে যাবে তাদের। সম্মানিত মুসলিম ভাতৃমণ্ডলী, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে আমরা এখানে আর কথা বললাম এই মুহররম সম্পর্কে, যে তার মধ্যে একটা কথা হলো কারবালার প্রান্তের ঘটনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে এই সিয়ামের কোনো সম্পর্ক নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন 61 হিজরিতে। 61 হিজরিতে রাসূল মারা গেলেন
দশম হিজরিতে রাসূল মারা যাওয়ার 50 বছর পরে হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত। কি করে এই ঘটনা 10ই মুহররম সিয়ামের সাথে হয়? রাসূল তো নিজেই সিয়াম রেখে গেছেন। যা হোক, আমরা এতক্ষণ যা শুনলাম তা যেন বাস্তব জীবনে আমল করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। পরিশেষে সকলের কাছে দোয়া চাই এই মর্মে যে আজকের যে আয়োজন, বিশেষ করে ইফতার প্রোগ্রাম, আজকের এটা মূল আয়োজন, আমাদের ইফতার প্রোগ্রামটাই আয়োজন, সেই আয়োজনে যেন আল্লাহ কবুল করেন। যারা এই আয়োজনে আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের এই আর্থিক সহযোগিতা যেন আল্লাহ কবুল করেন। যারা শ্রম দিয়েছেন, তাদের সকল সার্বিক ব্যবস্থা যারা করেছেন, সব দিক থেকে আল্লাহ যেন তাদেরকে বরকত দান করেন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। প্রিয় মেহমান বৃন্দ, আপনাদের যে ইফতারের ব্যবস্থা রয়েছে সকলেই দোতলায় চলে যান।